রাধে রাধে বন্ধুরা। দেবাদিদেব মহাদেবের সাদা রঙের ফুল খুবই প্রিয়। তবে আপনারা কি জানেন কেতকী ফুল সাদা ও অত্যন্ত সুন্দর হওয়ার সত্ত্বেও মহাদেবকে কেতকী ফুল অর্পণ করা যায় না কেন? আসুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক। একদা বিশ্বপিতা ব্রহ্মা আর বিশ্ব সঞ্চালক বিষ্ণুদেব উভয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে তা নিয়ে তর্ক হয়েছিল। বিবাদ এতটাই বাড়ল যে সিদ্ধান্ত নিতে দেবাদিদেব মহাদেবকে আবির্ভাব হতে হয়েছিল। তাই দেবাদিদেব মহাদেব তার শক্তি দিয়ে একটি জ্যোতির্লিঙ্গ তৈরি করেছিলেন এবং তাদের উভয়কে বলেছিলেন যে যিনি প্রথমে জ্যোতির্লিঙ্গের প্রারম্ভ এবং অন্ত চিহ্নিত করবেন তিনিই সর্বোত্তম বলে বিবেচিত হবেন। তখন ব্রহ্মাদেব হংসকে বাহক করে জ্যোতির্লিঙ্গের ঊর্ধ্বমুখী দিকে অগ্রসর হতে লাগলেন, আর ভগবান বিষ্ণু বরাহ অবতার নিয়ে নিম্নমুখী হয়ে প্রারম্ভ খুঁজতে নিচের দিকে গেলেন। যখন ব্রহ্মা ঊর্ধ্বমুখী দিকে অগ্রসর হচ্ছিলেন তখন তিনি একটি কেতকী ফুলকে নিচের দিকে নেমে আসতে দেখতে পেলেন। তখন তিনি কেতকী ফুলকে মহাদেবের কাছে মিথ্যা সাক্ষ্য দেবার জন্য রাজি করালেন যে ব্রহ্মাদেব জ্যোতির্লিঙ্গের অন্ত খুঁজে পেয়েছেন। অন্যদিকে ভগবান বিষ্ণু বলেছিলেন যে তিনি তার সর্বাত্মক প্রচেষ্টার পরেও তিনি জ্যোতির্লিঙ্গের প্রারম্ভ খুঁজে পাননি। কিন্তু মহাদেব জানতেন যে ভগবান ব্রহ্মা মিথ্যা বলছেন এবং কেতকী ফুল মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এতে ভগবান শিব ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং তিনি ভগবান ব্রহ্মার একটি মস্তক তার কাণ্ড থেকে বিচ্ছিন্ন করেন। কেতকী ফুলকে অভিশাপ দেন যে এটি চিরকাল শিবের পুজো থেকে বিরত থাকবে। সেই দিন থেকে ভগবান শিবকে কেতকী ফুল অর্পণ করা পাপ বলে গণ্য করা হয়। এই কারণেই ভগবান শিবের পুজোয় বা ভগবান শিবের লিঙ্গে কেতকী ফুল অর্পণ করা যায় না। আরও এই ধরনের ভিডিও পেতে ঈশ্বর কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নমস্কার।